মাস্টার সরে যাও। মাস্টার একটু সরে দাঁড়াও। এদিকে ভাই, এদিকে তাকাও। এখানে উঠবে। এই লাইনটা একদিকে ছেড়ে দাও না, ফটো কেন এইখানে নাও, এখানে নাও, এখানে নাও, খালি দিকে কেন দাও, তুমি একটু আগিয়ে যাও বাবা, আগিয়ে যাও, একটু আগিয়ে যাও, আগিয়ে যাও, কথা কথা দাঁড়াও। হ্যাঁ, তুমি একটু আগিয়ে যাও। হ্যাঁ, সুন্দর দাঁড়াও, খালি খালি দাঁড়াও, খালি খালি দাঁড়াও। এই ভাই, সোজা হয়ে দাঁড়াও সবাই, দাঁড়াও, আন্টিরা পিছনেই দাঁড়িয়ে যান। আমরা সবাই জানি 250 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে 1947 সালের আজকের দিনে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এই দিনটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকি। পাহাড় থেকে সাগর পর্যন্ত সমুদ্র হিমাচল সমগ্র দেশবাসী আমরা এই দিনটাকে গর্বের সঙ্গে পালন করে থাকি। আজকের দিনটা আমাদের কাছে খুবই গর্বের দিন। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় আজকের দিনে এই দিনটা বিভিন্ন ভাবে উৎসাহের সঙ্গে পালিত হয়ে থাকে। জাতীয় পতাকা উত্তোলন করা হয়, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়, বীর শহীদদের উদ্দেশ্যে কবিতা আবৃত্তি, বক্তৃতা, বিভিন্ন অনুষ্ঠান করা হয়ে থাকে। আমরা টোটা মুজাদ্দেদিয়া ইসলামিক একাডেমির পক্ষ থেকে প্রতি বছর আজকের দিনটা শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি। তার কিছুক্ষণের মধ্যেই আমরা জাতীয় পতাকা উত্তোলন করব, তারপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হবে, তারপর স্কুলের ছোট্ট ছোট ছেলেমেয়েরা আবৃত্তি করবে, বক্তৃতা করবে এবং শেষে কিছু মিষ্টিমুখ করে আমরা বাড়ি ফিরে যাব। আমরা জানি 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। দীর্ঘ 79 বছর অতিক্রম করে আমরা আজকে এই স্বাধীনতার 80 বছরে পদার্পণ করলাম। আজকে হচ্ছে 80তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস আমরা পালন করব। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে একটা খুশির হাওয়া, ছেলেমেয়েরা তেরঙ্গা সাজে তারা সেজে এসছে, বেশিরভাগই ছেলে মেয়ে। করব আমরা তো স্বাধীন হয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট, কিন্তু আমরা পরাধীন বা হলাম কিভাবে? কখন আমরা পরাধীন হয়েছিলাম? ইতিহাস দেখলে জানা যায় 1498 সালে ভাস্কো ডা গামা একজন পর্তুগিজ নাবিক এখানে বাণিজ্য করার জন্য এসেছিল। ভারতবর্ষে তখনও মোগল শাসনও শুরু হয়নি।
সেই সময় পর্তুগাল থেকে এসেছিল পর্তুগিজরা, হল্যান্ড থেকে এসেছিল ওলন্দাজ, ফ্রান্স থেকে এসেছিল ফরাসি বণিকেরা এবং ব্রিটেন থেকে এসেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের বাণিজ্য শুরু হয়ে গিয়েছিল, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করার জন্য এলেও মোগল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে তারা ভারতের সিংহাসনের দিকে হাত বাড়িয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নেতৃত্ব দান করেছিলেন লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভের সঙ্গে সংঘাত বেঁধেছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা। 1757 সালে সিরাজের পক্ষে ছিল 62,000 সৈন্য, আর লর্ড ক্লাইভের পক্ষে ছিল মাত্র 3,100 জন। কিন্তু মির্জাফর সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। ওই যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং ঠিক তারপর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়যাত্রা শুরু হয়েছিল। ওই পলাশির যুদ্ধে পরাজিত হওয়ার মাধ্যমেই আমরা পরাধীন হয়েছিলাম। আর তারপর 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে লুট করেছিল। 1757 সালে ওই পলাশির যুদ্ধ জয়ের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে জয়যাত্রা শুরু হয়েছিল 1858 সাল পর্যন্ত এটা চলেছিল। তারপর 1858 সালে ভারতবর্ষের বুকে তারা উড়িয়েছিল গ্রেট ব্রিটেনের পতাকা। মহারানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হয়ে বসেছিলেন। ওই সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, জয় হিন্দ, জয় হিন্দ, শহীদ স্মরণে আপনে মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ স্মরণে আপনে মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ স্মরণে জীবনে মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ স্মরণে জীবনে মরণে রক্ত ঋণ শোধ করো। অমর শহীদ তোমাদের আমরা ভুলিনি, ভুলবো না, অমর শহীদ তোমাদের আমরা ভুলিনি, ভুলবো না। জয় হিন্দ, জয় হিন্দ। এখন জাতীয় সঙ্গীত গাওয়া হবে সমবেত কণ্ঠে। সবাই গলা মেলাবেন, কেউ কোনো দিকে তাকাবে না। প্রতিদিন যেভাবে প্রেয়ারের সময় জাতীয় সঙ্গীত গাওয়া হয় ওইভাবে মাথা হ্যাট করে সবাই গাইবে। যারা আসছেন একটু রাস্তা দিতে, একটু ওনারা চলে আসুন। ছিটে সব চারিদিক গাছ চলে যাবে। সবাই সামনে তাকাও। তাহলে এখন জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে। সবাই রেডি? 3, 2, 1 স্টার্ট। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। মাস্টার এসে গন্ডগোলটা কেন চলে যাবো? না, পুলিশ হচ্ছে। এই কথা বলতে হবে।
প্রথম লাইন থেকে একটা করে দোতলায় যাবে, হ্যাঁ? তোমরা সবাই পিছনের দিকে ঘোরো, সবাই পিছনে ঘোরো। আন্টিরা যেভাবে বলবেন সেইভাবে উপরে চলে যাবে দোতলায়। আন্টিরাও আগে কয়েকজন চলে যান, আন্টিরাও কয়েকজন চলে যান। গেট খোলা রয়েছে, গেট খোলা খোলা আছে, যাও।